কর বিভাগ যে কাজটা করে থাকে অনেক সময় সেটা হলো যে করের যে টার্গেট দেয়া থাকে সেই টার্গেট উপার্জনের জন্য অর্জনের জন্য চলমান করদাতাদের সঙ্গে বলা যায় যে একরকম দস্তাদস্তির মতোই হয়। হ্যাঁ, যে করদাতা বলে ভাই আমি তো ট্যাক্স দিচ্ছি আর কি দিব, কিন্তু কর বিভাগ বিভিন্ন আইনের প্রয়োগ করে থাকেন, আমি বলবো না যে প্রয়োগ করে থাকেন, করে কর দায় বৃদ্ধি করেন। যে কর বিভাগ তার যে টিম আছে সেই টিমকেও একটি লম্বা প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত করদাতা সুনাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের সঙ্গে ল ম্যাটারের পক্ষ থেকে ট্যাক্স বিষয়ে আলোচনা করি। আমাদের আলোচনা আপনাদের যদি কাজে আসে তাহলে আমি প্রত্যেককে আহ্বান জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশাপাশি লাইক কমেন্টস করার জন্য। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা আয়কর আইন এমন একটি আইন যে আইন আমরা যারা সম্মানিত করদাতা আছি প্রত্যেকেরই প্রতিদিনের প্রতি সময়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আমি আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকে খুব স্বল্প পরিসরে আমরা একটি বিষয় আলোচনা করতে চাই। কর বিভাগ কর আদায় করে থাকেন। কর বিভাগে যারা কাজ করেন তারা আমাদেরই ভাই বন্ধু আপনজন, তাদের সঙ্গে আমাদের সহযোগিতার মনোভাব। আমরা যারা করদাতা এবং করদাতা প্রতিনিধি আছি তারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। তারা রাষ্ট্রের যে রাজস্ব সংগ্রহ করার গুরু দায়িত্ব পালন করে থাকেন। তবে আমাদের অনেক করদাতা আছেন, তাদের কিছু বক্তব্য আমি আমার এই চ্যানেলের মাধ্যমে যারা রাষ্ট্রের নীতি নির্ধারণী এবং কর বিভাগে নীতি নির্ধারণীতে আছেন তাদের উদ্দেশ্যে অনুরোধের সুরে বলতে চাই। আমরা কর বিভাগে যারা কর প্রদান করতে যাই, করদাতা বা কর প্রতিনিধি, আমরা চাই কর বিভাগ আমাদেরকে একটি ট্রেনিংয়ের মাধ্যমে উপযুক্ত করবে। তারা আমাদেরকে অবশ্যই কর প্রদানে উৎসাহ করবে, পাশাপাশি সার্বিক সহযোগিতা করবে। এবং আমি মনে করি দীর্ঘদিন যাবৎ কিছু বিষয় আমরা পেপার পত্রিকায় বা টিভিতে দেখে থাকি যে আমাদের সবসময় বাজেট প্রস্তাবনায় ঘাটতি প্রস্তাবনা থাকে, বাজেট ঘাটতি থাকে, রাজস্ব সংগ্রহে ঘাটতি থাকে এবং বাজেট প্রস্তাবনায় আমাদের ঋণ অনুদান এইসবের উপর নির্ভর করা হয়। পাশাপাশি কর বিভাগ থেকে শক্তভাবে বলা হয় যে আমরা করের আওতা বাড়াচ্ছি, কর জাল তৈরি করছি, নেটওয়ার্ক তৈরি করছি, নানান প্রকার বক্তব্য প্রদান করা, আয়কর বাস্তবায়ন করছি এবং সামনে আমাদের করের প্রবৃদ্ধি অনেক হবে। এই কথাগুলো আমরা করদাতারা যারা সচেতন তারা আমাদের সঙ্গে শেয়ার করেন। আমি এই বিষয়গুলো আজকে শেয়ার করছি। আমার এখানে যে বক্তব্যের জন্য এই কথাগুলো বলা সেটি হলো যে কর বিভাগ তার যে টিম আছে সেই টিমকেও একটি লম্বা প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা দরকার। কেননা এখানে নানান মনের, নানান পদের, নানান মেধার, নানান পড়াশোনার ব্যাকগ্রাউন্ড নিয়ে কর্মকর্তাগণ আসেন। ওনাদের করদাতাদের প্রতি দায়বদ্ধতা, দেশের প্রতি দায়বদ্ধতা, করদাতাদের প্রতি সম্মান, কর ফাঁকি রোধে করণীয়, এগুলা তো অবশ্যই ওনাদের ট্রেনিংয়ের অংশ হয়ে থাকে, আইন সম্পর্কে অংশ হয়ে থাকে। এর বাইরেও আমি মনে করি কিছু অ্যাওয়ার্ড রিওয়ার্ড সিস্টেম থাকা দরকার। কেননা অনেক করদাতাদের কথা হলো যে একই কর ইস্যুতে ভিন্ন ভিন্ন ফল এবং রায় পায়। যেহেতু এখন পৃথিবী খুব ছোট, নেটওয়ার্ক খুব সবাই সবার সঙ্গে যোগাযোগ থাকে, আমরাও দেখে থাকি আমাদের অনেক ক্লায়েন্ট রেফারেন্স দেয়, ভাই অমুক আমার বন্ধু বা আত্মীয় অমুক লয়ারের কাছ থেকে এইভাবে কাজ করে, আপনারটা এইভাবে করেন না কেন? আমরা তখন কিছু যুক্তি এবং কিছু বাস্তবতা বলি, তখন ওনারা এটাকে ক্রস চেক করে থাকে। ঠিক একইভাবে আমি মনে করি কর বিভাগের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু কর বিভাগের যে ট্রিটমেন্টটা হয় সেটা হলো একই যাত্রার ভিন্ন ফল হয়। এবং কর বিভাগ যে কাজটা করে থাকে অনেক সময় সেটা হলো যে করের যে টার্গেট দেয়া থাকে সেই টার্গেট উপার্জনের জন্য অর্জনের জন্য চলমান করদাতাদের সঙ্গে
বলা যায় যে একরকম দস্তাদস্তির মতোই হয়। হ্যাঁ, যে করদাতা বলে ভাই আমি তো ট্যাক্স দিচ্ছি আর কি দিব, কিন্তু কর বিভাগ বিভিন্ন আইনের প্রয়োগ করে থাকেন, আমি বলবো না যে প্রয়োগ করে থাকেন, করে কর দায় বৃদ্ধি করেন। এই জায়গাটায় দুটি কাজ আমি মনে করি করদাতাদের পক্ষ থেকে আমাদের কাছে বলা হয়, সুপারিশ করে যে ভাই পারলে এটা বলেন, আপনারা যেহেতু প্র্যাকটিস করেন কর অফিসে যান। প্রথমটা হলো যে কর আদেশ যিনি করেন ওনার কর আদেশের যে লিগাল প্রাইমা ফেসি বলে, সেই লিগাল প্রাইমা ফেসিটা অবশ্যই প্রণিধানযোগ্য ওনার পরবর্তী কেরিয়ারের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। উদাহরণস্বরূপ বলা যায় যে প্রচলিত আদালতে, আমি মনে করি কর বিভাগও একটি অর্থনৈতিক আদালত, প্রচলিত আদালতে যদি লিগাল প্রাইমা ফেসি এবং লিগাল গ্রাউন্ডস ছাড়া কোনো বিচার হয়, তাহলে বিজ্ঞ আদালতের বিজ্ঞ বিচারকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই রায়ের উপর কেন্দ্র করে যিনি রায় প্রদান করেছেন ওনার অনেক বিষয় তারা বিবেচনায় নেয়। একইভাবে কর বিভাগও এই কর আদেশগুলো শুধুমাত্র কর আহরণ করছেন, একটি আদেশ দিয়েছেন, কিন্তু ব্যাড ডিমান্ড হয়ে থাকবে আমরা জানি, জানার পরেও। আর এই কথার সূত্রে যদি এই যিনি এই কাজটা করেছেন ওনার প্রতি সফট থাকেন, তাহলে করদাতাদের কাছে একটি ভুল বার্তা যায়। তাহলে এই জায়গায় আমাদের একটা রিওয়ার্ড অ্যাওয়ার্ড সিস্টেম থাকতেই হবে। আর দ্বিতীয় যে বিষয়টি আমাদের খুবই কর জাল বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আদায়ের ব্যাপারে আমাদের যে বিষয়টা থাকতে হবে সেটা হলো যে প্রশাসনিক এবং রাজনৈতিক সদিচ্ছা। এই দুয়ের কম্বিনেশন, অর্থাৎ কর বিভাগের কর্মকর্তাদের অ্যাওয়ার্ড রিওয়ার্ড সিস্টেম, পাশাপাশি আমাদের সকল ধরনের স্টেক হোল্ডার যারা আমরা করদাতা আছি, যারা আমরা কর উপদেষ্টা আছি, নীতি নির্ধারণ, সকলেই যদি সহযোগী মনোভাব পায় এবং সবাই সবার যোগ্য মূল্যায়ন পায়, তবে আমি মনে করি আমাদের আয়করে যে ভুল বুঝাবুঝি এবং করের যে রাজস্ব ঘাটতি এগুলো ধীরে ধীরে কমে আসবে এবং করদাতাদের কাছেও একটি ভালো সংবাদ যাবে যে আমরা ন্যায্যতার বিচারে আমাদের যে কর আদেশ হওয়ার কথা সেটা হয়। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার এই কথা দ্বারা সব পক্ষই উপকৃত হবেন।